এই যে মোর ভাই ব্রাদার কোটে তোমার সবাই আজকে মুই জাংসল গজনি রংপুরে চেংড়া মুই খালি ঘুরি পছন্দ করো অফিস থেকে এখানে আমার পিকনিকের আয়োজন করছে কোটে যাইবে গজনি মুও তো পকাত করে রাজি হসু এই যে আমার গাড়ি খেত দেখো ওরে বাপ রে বাপ একবার চাম্মাক চলো গাড়ি আইসো ভেতরত যাই সবাই গুলো মিলি দেখবেন এলা বাপ রে বাবা এন্তন গাড়ি ওরে বাবা এটা তো একবার চাম্মাক চলো রে বাবা আইসো আর এই যে মোর হাতত যে পোস্টার খেলা দেখাচ্ছ এই 2 নাম্বার মোক সবাই 2 নাম্বার কয় আর মই গাড়িখান বাসে নিয়েছো 2 নাম্বার এই 2 নাম্বার গাড়িত পাইব আমার যাত্রা এই যাত্রার মাঝখানত মই ডিজে গান করি চাংচল ডিজে মুই পাং না তাও চেষ্টা করম তোমাকে দেখে জন্য না বাপ সাকাম নাংচল ওরে বাপরে বাপ দেখো দেখো দেখ নায়ক নায়ক বাপ আর এই যে আমার চেংড়া বেড়া গুলো দেখো এগুলি শোক গুলো মোর সাথে কাজ করে এক একটা বান্দর আর এই যে দাড়ি রাখছে যে একবার দেখো দাড়ি করে কিন্তু রাখছে এখন বয়স কম এই যে দুইটা লাল লাল টমেটো ওরে বাবা কুমের নাকি হয়তো একা জিরো কুমার এখানে কায় ও সেরকম না তো তাও কেমন কেমন কংস দাও ওরে বাবা এই যে দুগ্নে দেখো আর এই যে দুগ্নে চেঙ্গা দেখো একবারে মন মরা হয়ে বসে আছে মনে বাজে কতপা বা মাউরানি ছোয়া ও বাবা আর এই যে দুটে একবারে জাউরের হাফেজ দেখো বিয়েও কিন্তু করছে তারপর চেয়ারে দুগ্নে লাল লাল টমেটো আইসন টমেটোর কারণে শুনিয়ে এইটা হল খাবারের বক্স আমার রংপুরের মানুষ ভাই খাবার দেখলে আগত যাই যেটা খাবার সেটাই আগত এই জন্য আমি খাবার নিয়ে খুব টানাটানি করো এই যে পানির বক্স গুলো উঠে আসল তাড়াতাড়ি গাড়ি খেয়ে ছাড়ো বই কোন বেলা খাইন আর এই যে দেখুন এটা আমার কন্ডাক্টর বাসের কন্ডাক্টর বুঝছেন কোট মোট পড়ছে না পানি উগে মুখ খুব খারাপ লাগে এই জন্য দেন তো মুখে দেন মুই পানি উগাং তোমার তাও কন্ডাক্টর মানুষ সুন্দরভাবে থাকো মানুষের জন্য খারাপ না হয় আর এলাই মুখ কিন্তু একটা বুদ্ধি দিবে তোমার ফির কাউ শোনেন না মুখ বুদ্ধি দেয় চলছে খাবার করার জন্য ঠিক মতন দেখি শুনি রাখো কাগজ দিয়ে নিয়ে আয় না মুই তো ওই তালতে আসু খাবারের দেখতো কোন বেলা মুখ দেয় কোন বেলা পকাত করে দুগ্নি খাবার ভাঙ ওই খাবার লোভে লোভে মাইক করে নিয়ে কনসল যে সবাই সুন্দরভাবে বসে থাকো বাস কিন্তু এলাই সার্ভিস সবাই নাচার জন্য প্রস্তুত হন কারণ মোর বান্ধব সঙ্গা গুলিয়ে নাচার জন্য একে পাগল হয়ে আছে বারবার কসল গান বাজার নাকে এখানে নাচি নিয়ে মুগম থামো থামো এলাই বাস সারবে নাচে নেলা দেখো কতলে নাচির পায় আইসো সবাই গুলে মিলি এই জাউরে চেংড়া গুলে আমার আগত নাচ দেখি नीचे हाथ डाले बीच बीच जब हला करी मुंह धके चुप चुप करे हमर दोनों बैलून साला धुप धुप करे ওই যে দেখো নাচতে নাচতে আমার প্রকৃতির সৌন্দর্যের কথা ভুলেই গেছি এই যে সকালবেলা কুয়াশা ঢাকা রাস্তা কত সুন্দর পকাত করি আমার টাঙ্গাল চলে আসছি টাঙ্গাল এসে মনে হল যে আমার প্রকৃতির সৌন্দর্য না দেখলে তো হবার নাই এই যে দেখো কত সুন্দর রাস্তা গ্রামের রাস্তা মনে হয় যে একবার বাড়ি চলে আসুন আহ আহ আহা কি সুন্দর পরিবেশ দেখো রাস্তা কোনা সবুজের ঘেরা কি সুন্দর মাঠ ধান ক্ষেত পাট ক্ষেত গম ক্ষেত ও হোরে কত সুন্দর আছে এত সুন্দর জায়গা তোমাকে দেখান চল ভিডিও এখান দেখেন চল লাইক করেন নাই তোমা আরে না লাইকও করো না শেয়ারও করো না কমেন্টসও করো শোক না করলেই তো তারপর তুমি সার্থক হইম তাই না টুক টুক টুকরি করো আর এই যে সবাইকে এখানে কথা কম এই যে আমার কন্ট্রাক্টর যে দেখেন চল কন্ট্রাক্টর কিন্তু নাচের মাস্টার এই যে সবাইকে তালি দিয়ে উৎসাহিত করি কয় চল যে এন্তন এন্তন করে নাচ দেওয়া নাকি এই যে দেখো কেমন করে নাচে নাকি কোমর থা দিয়ে ও ওরে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই যে রঙ্গি ভঙ্গি ঢঙ্গি যে নাচটা দেয় চল এই কন্ট্রাক্টর নাচের মাস্টার আসলে এক সময় সিরিয়াল ধরি 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 নাচ শিখে নাচল নাচতে নাচতে আমার খাওয়ার কথাও মনে পড়িল সবাই খালি নাচলে হইবে খাওয়া নাকবেন না সকালে খালি ঘুম থেকে উঠছে আর আসছে ঘুম থেকে উঠছে আর আসছে সকাল থেকে পেটে দেখ না দানা পানি কিচ্ছু যায় নাই মোরও যে অবস্থা সবারই একই অবস্থা সর্মতে কাউ কবারও পাইছিল না যে ভোগ নাকছে যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করিম সবাই গিলেও খাওয়া দাওয়া করবে তোমরাও দেখো আমাও দেখি যা দিবে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ হ্যাঁ করতেছি সকালে তো খাওয়া দাওয়া এই দিক দিয়ে শাওন
যান। এই যে দেখো কি বুঝলেন, মুই যে খাবার দ্যাংছো লেনতন করি নিশ্চয়ই তো একটা কারণ আছে না। মুই কন্ট্রাক্টর কসুম তোমার পানি দাও, মুই খাবার দাং। খাবারের দায়িত্ব নিলে দুই একটা টোপলা মারি দেওয়া যায়, এটা সবাই জানে। এই দুই একটা টোপলা বাঁচার জন্য মুই মনে করেন কষ্ট করি সবাইকে খাবার বিতরণ করা অঞ্চল। আর একটা কথা আছে, এটা কিন্তু টিকিট ছাড়া খাবার দেওয়া হয় না। যাই টিকিট দিবে তাই খাবার হইবে, টিকিট না দিলে ওই টোপলাটা মুই নুকিতে পরে খাই। যাই হোক, এখানে কিন্তু খাবারের সময় সবাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, খুব নাকি বকনাচ্ছে। আর এই যে না মোক বুঝার দেছিল এলে রুডি কলা কাউ খায় পিকনিকত আসি, আমার মনে করছে বিরিয়ানি দিবে। আর এই চেনাকোনা কয়েছিল এলেই খা। আর ও কুমের একটা শান্তি মতন খাইছিল। পেটত ভোগ থাকলে শোক কিছু ঢোকে। আমার চেংড়া মানুষ লোহা খামো, লোহা হজম করবো। এই দেখ পুরে কলাটা খেয়ে পেলাইছিল উজ্জ্বল। খাবা খা, তুই ভালো করে খা, পেট ভরে খা। আর পানি ও তোমার পাইছেন দেখাইছিল নাস্তাগুলো সবাই। আর এই চেংড়াকোনা খুব দায়িত্ব নিয়ে কাজ করেছিল, পানি দিয়েছিল। উনি বলে খুব পানি খায়, নাচে তো খুব, এই জন্য দুই একটা বোতল বাঁচলে হয় বলে পানির বোতল গুলো নিবি। তুই নেশালা, তুই কষ্ট করা কাম কর, কাম করে যদি যা বাঁচতে তাই তুই নেস। দেখছেন কাণ্ডটা, এরা খাবার খেয়া হজমই হলে তাতেই কন্ডাক্টর নাচা শুরু করে দিছে। কন্ডাক্টর তো নাচবে, হজম না করলে পরে পিকনিক হচ্ছে আবার 2-4 প্লেট গরুর মাংস দিয়ে মানা রাখবেন না। এই চিন্তা কিন্তু কন্ডাক্টরের মাথা ঠিকই আছে, আমার মাথার নাই। এই জন্য কন্ডাক্টরের দেখি ক্যামেরার সামনে তুইয়ে পিছনে আমি উড়ে ধরে দুটো ড্যান্স মারনু, যে মোর খাবার কোনো যদি হজম হয়ে যায়। আর এক না কথা কিন্তু ভাই শোনো সবাই গেলে, মোর ভিডিওটা কিন্তু দুইটা ভাষাতে আসবে। মাঝে মাঝে আমি শুদ্ধ ভাষাও কই, মাঝে মাঝে মোর রংপুরের আঞ্চলিক ভাষাও কই। তাও আবার এটা নিয়ে কোনো গল্প করেন না, গল্প করলে কিন্তু অল্পতে ভিডিওটা শেষ করে দিন। যাই হোক, সুন্দর করে ভিডিও করতে 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 মোক আর ভালোই লাগেছিল না। প্রথম তো ভালো লাগল, পরে মনে হয়েছিল আমি এলাং আইসুম না। কতখানে গজনি যাইম, কতখানে নামিম, কতখানে একটা ঘুরিম। ওরে বাপরে বাপ, কোনো কিছুই মোক ভালো লাগেছে। মাথাও আমার ধরি গেছে, মাথার পিড়ি উঠে গেছে, ঘুরিয়ে নি শুরু হয়েছে। আইসি না কে, 3 ঘন্টা শেষ হয়ে গেল, আইসি না। আয় আয় আয়, তোর করতে করতে আল্লাহর কি ইচ্ছে, টুকুস করি আসি পণ্য আর নামিও পণ্য। এই যে মোর সারটা দেখেন চল, এটা কিন্তু মোর না সার। এই সার সবাইকে কয়েছিল আগত গাড়ি থেকে কেউ নামেন না, একটা টিকিট দেওয়া হইবে চিড়িয়াখানার টিকিট। ওই চিড়িয়াখানার ভেতর কিন্তু খাওয়া দাওয়া সবার হইবে, পোশাক পায়খানা সব হইবে। এই টিকিট গুলো নেও, টিকিট গুলো হারাইলে কিন্তু পরে জরিমানা দিয়ে টিকিট কিনে ভেতর ঢুকে রাখবে। ভেতর না ঢুকলে কিন্তু খাবার পাবেন না। ওটা কিন্তু আমার সব কিছু আয়োজন চলে চল, সবাই টিকিট গুলো যার যার মতন সুন্দর করি গোছায় গাছায় পকেটের থন, না হলে কিন্তু জরিমানা দিয়ে ঢুকা লাগবে। আর এই স্যাঙ্গাটা দেখো, এই স্যাঙ্গাটা নামেই নেই, তাতে খড়ি ধরি দৌড়ে চল। খড়ি ধরি না দৌড়লে তো খাবার না পাইবে। এর বেলা খুব খিদে নাকছে, এর মনে কর গরুর মাংস দেখলে বেলা লোভে বানাচল না, এই জন্য তাড়াতাড়ি খড়ি নিয়ে যায় চল। আর এই যে দেখো আমার এটা রান্না বান্না হইবে, রান্না বান্না হওয়ার জন্য সবকিছু কিন্তু রেডি করা হয়েছিল। রেডি করা হওয়ার পরে এই জায়গাগুলো ছবি তোলা ব্যস্ত। এত ছবি তোলেন তোমারে ভাই। যাই হোক, এই যে আমার একটা স্যার, স্মার্ট স্যার, দেখো এই যে স্যার, স্যার কয় চল যে আমার কিন্তু একটা ফুটবল ক্রিকেট খেলামো, না হলে কিন্তু চলবেন না, তাড়াতাড়ি প্লেয়ার সেট করো। এই যে প্লেয়ার নিয়ে ডিরেকশন দিয়েছিল আমার স্যার। আর এই যে দেখো আমার স্যারেরা প্র্যাকটিস শুরু করে দিচ্ছে, এলেও কিন্তু স্যার ওরে বাবা, ওরে বাবা, দেখছেন স্যারেরা কি কাণ্ড করেছিল, কি সুন্দর ফুটবল খেলা। আর এদিকে না চাষি গুলে ঝগড়া না কেটেছে পানি নেওয়ার জন্য। ইয়ারে কিন্তু আবার পানি ছাড়া রান্না করা যায় না, রান্না পানির জন্য আবার প্রত্যেক ডেক্সি কিনে নেওয়া লাগে। এক ডেক্সি পানির দাম 50 টাকা। এই চাষিরা ঝগড়া না কেটেছে, মুই নিয়ে যায়, মুই নিয়ে যায়, মুই নিয়ে যায়। হায় রে, মহিলা ঝগড়া খায় গ্রামের মতন ঝগড়া করে। যখন বাস ঢুকছে তখন এই চাষি গুলা বাসত একবার তাড়াহুড়া করে উঠছে, যে হামাক ছাড়া কিন্তু তোমার রান্না করে পাবার না। তখন তো আমার বুঝি রে না বুঝে থুই আসছি, পাশে পাশে আসিয়ে এই ঘটনা এই চাষি গুলো ঘটাইছে। এটা হচ্ছে গজনীর চিড়িয়াখানা যাকে বলা হয়। এখানে হচ্ছে নামে চিড়িয়াখানা, কিন্তু আসলে কামে কিছুই নাই। এটার ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন কিছু নাই, তার মধ্যে হচ্ছে 2-1টা প্রাণী আছে, তাও মরার মতো, তারা বেঁচেও মরার স্বাদ গ্রহণ করতেছে। ওই যেইটা কসম সেটাই সত্যি, দেখো প্রমাণ দেখো। এই যেটা বলে ফের ভাল্লুক মরার মতন সুতি আছে, এত ডাকানু এত ঢেলানু, ওঠেও না, নড়েও না, সরেও না, মানে কতপা দিন থেকে খাবার দেয় না। এখানে আসলে আপনারা শুধু একটা জিনিসে পাবেন, সেটা হচ্ছে প্রকৃত প্রকৃত যে একটা সৌন্দর্য, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। এবং এই চিড়িয়াখানায় হচ্ছে একটা সিঁড়ি পাবেন, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে ওঠানামা করতে পারবেন। এরকম আরো 2-3টা সিঁড়ি আছে। আর এই চিড়িয়াখানায় যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে এই গজনীর ভিতরে ওরকম খাবার কোনো জায়গা নাই, যেটা হচ্ছে আপনার একটা রিসোর্ট নেবেন, এরকম কোনো জায়গা নেই। বাট এই চিড়িয়াখানার ভিতরে আপনার হচ্ছে সেই
খাবারের জায়গাটা হচ্ছে ওরা করে দেয়। এজন্য হচ্ছে এই চিড়িয়াখানার ভিতর মানুষ আসে। স্যাংরাটা কিন্তু কথা সত্যি কইছে। এই জন্য এই গজনীর চিড়িয়াখানার মানুষ আসে, নাহলে 20 টাকা দিয়ে খাওয়া এই চিড়িয়াখানা ঢোকে। এডে দেখো কারবারটা দেখো, যেটা থাকার কথা পাখি ওডে আছে মুরগি। বা মুরগি কেমন এটা থাকে আল্লাহ, এই মুরগি থুইয়া দিছে মাইসে হলে 20 টাকা দিয়ে মুরগি দেখে। মুই তো একবারে হাম্মক হয়ে গেছো। আর এই যে দেখো এটা কাহিনী, বাঘের বোতলে খাঁচা থুইছে কুকুর। ওরে বাবা, আইসে 20 টাকা দিয়ে কুকুর দেখার জন্য এটা ঢুকবে, এই খাবার জন্য এটা ঢোকে। না হাইলে কা ওই চিড়িয়াখানা আসিল না, নামে চিড়িয়াখানা আর কামে হচ্ছে কুকুরখানা। এই যে কুকুর দেখো, ছোট কুকুর, ওই পাশে দেখো একটা তুইছে বড় কুকুর। মুই মনে করছি ওইটা বাঘ, কাছত যে দেখো ওইটাও না কুকুর। ওরে বাবা, মাইশোকে এত ঠকান তোমা গুলে এডেফিস চাষি গুলে আচার ধরি বসছে। আচার দেখলে তোমার লোভে না মানে, কাছত যে দেখি আচার গুলো কি সুন্দর সুন্দর প্যাকেট করা। আর টিভি দেখো, ওরে বাবা, মানুষ ঠকানো আচার বেহে 50 টাকা করে তোমার বেচান। আর আমার কন্ট্রাক্টর দেখা গেল কোনো, দেখো তো আচার গুলো কেমন। কন্ট্রাক্টর মোর বউ খুব খায় এই আচার ছাড়া, মোর বউ ভাতে না খায়। মুই তো আহাম্মক হয়ে গেছো, এডে যে মেলা, বাপ রে বাপ। আর এই যে দেখো, এটা কিন্তু একবারে আসল কারবার। এটা নিচ দিয়ে টুকুস 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 হাড়ি যাওয়া আগে পাহাড়ত, ওই পাহাড়ের নিচে দেখা নদী দেখা চল। এই নদীর ফিরে আসল কারবার আছে ভাই। এই নদী দেখা নৌকে আছে, ওই যে দুগনা নৌকে বসি আছে। আর একনা নৌকে টুকটুক করে চলাচল। ওই নৌকে এখন 20 টাকা করে দিয়ে উড়িয়ে তোমাক গুলো ঘুরে রাখবে। না ঘুরলে বেরবেন মনে শান্তি পায় না মানুষ। দেখতে পারবেন এখানে নামতে হবে, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে। তারপরে হচ্ছে আপনাকে এখানে দাঁড়াতে হবে। এখানে হচ্ছে ওরকম বেশি সংখ্যক নৌকা নাই, যার কারণে একটা আছে, একটা আপনার আসবে, তার জন্য হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে। আসলে অপেক্ষার এখানে কোনো শেষ নেই। আপনাকে যদি নৌকায় চড়তে হয় তাহলে অবশ্যই অবশ্যই অপেক্ষা এবং ধৈর্যশীল হতে হবে। ভাই, আজকে যে হচ্ছে আপনি গজনী পার্কে আসছেন, এখানে অবকাশে আসছেন, এখানে অবকাশে আসার পরে আপনার অনুভূতিটা কি? না, এখানে জায়গাটা সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজের সমারোহ। আর আমাদের কথা কইতে কইতে মুই ভুলি গেছো যে ড্রোন শট যে একটা নেওয়া নাকি, সেটা তো মুই তোমাকে কম নেই। ড্রোন শট দিয়ে আইসো দেখি আকাশ থেকে কেমন দেখা যায় গজনী। ড্রোন শট দেখাইতে দেখাইতে ফকাত করি মোর মোবাইলে একটা কল আসিল। কলটা রিসিভ করি, ওপাশ থেকে কয়েসল তাড়াতাড়ি আইসো, খেলার মাঠত খেলা শুরু হয়ে গেছে। এই কথা শুনলে কি আর ভিডিও করির মন চায়? তাড়াতাড়ি করিয়ে একবারে খেলার মাঠত বলি দৌড়। এইলে হয়েছে কাণ্ডলা, এলে স্যার তোমার কাণ্ড করছেন, হামাক সারি তোমার খেলা শুরু করে দিয়েছেন। আসি শুনি এক ইনিংস শেষ, রান বলে 33 রান করছে 6 ওভারত। পরের ব্যাটিং নামা শেষ, মোর সারও বল করা শুরু করছে। এই যে বল করিল, ও ও মা, বল কেমন ওয়াইড হলবে স্যার। স্যারের বল যদি ওয়াইড হয়ে যায় মান সম্মান করে মুই থং। এই ব্যাটিংটা খুব রাগ করি আছে যে ম্যান অফ দা ম্যাচ আজকে হইবে, টপি নিয়ে বাড়িতে হবে, বাড়ি বলে একবারে খালি টপি নিয়ে যাওয়া লাগবে। এই জন্য স্যারের বল দাঁত খেসি মারি মনে হয় মারবে। দেখো দেখো দাঁত খেসি মারছে, দেখছো দেখছেন। এই যে স্যার এবার বলটা করিল কষিয়ে, আর এও মারিল কষিয়ে, বল চলে গেল মাঠের বাইরে, 6 গেল। এলা স্যার কি করে, স্মার্ট ছাত্র কাছে তোমার একটা বল করেন কেমন করি, বলটা জমা 6 মাইল। এমনি হল 33 রান, তার উপর যদি এমন করে বল করেন তাহলে না 2 ওভারে ম্যাচ জিতে যাইবে। ওই স্যার কাছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হন না, এবার বল করলে মারবে কিন্তু রান নিবের পাবার নাই। যেই কথা সেই কাম, স্যার বল করছে, বল করার পিছনে টুকুস করি একটা পেলোয়ার ধরি ফেলাইছে। এইটা হলে স্যারের বল, রাগ করি বল করছে তো এই জন্য রান নিবের পায় নাই। যাই হোক, এবার যে স্যার আসবে ওই স্যার মানে সেই মারে বল। এবার ফির বল করবে আর এক ভাই, এই ভাইয়ের বল ফির ফির 6 বলে বলে 6টা 6 মারবে। এই স্যারে কয়া কয়া আসিল, স্যার বলবে ম্যান অফ দা ম্যাচ হইবে। যেই কথা ওই কামরে ভাই রে ভাই, এই যে প্রথম বল কোনায় পুকুস করি মাঠের বাইরে ফেলে দিবে, একবারে ম্যান অফ দা ম্যাচও হয়ে যাইবে। দেখো চলে গেল ম্যানের বাইরে, ও যায় নাই যায় নাই যায় নাই, আটকে গেছে বলটা। যাই হোক, এই সারে কিন্তু লাস্টে গিয়ে ম্যান অফ দা ম্যাচ হয়। আর এই সেই টাওয়ার, যেই টাওয়ার দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে, হামা যেমন গাজীপুর থেকে আসছি, এই টাওয়ারত আবার 20 টাকা দিয়ে উঠে আগে। 20 টাকার ভয়ে যদি এই টাওয়ারত না ওঠেন তাহলে কিন্তু সবকিছু মিস করে ফেলাইবেন। গজনি আসলে যদি এই টাওয়ার যদি তোমার পাহাড় না দেখেন
তাহলে কিন্তু প্রকৃতির যে একটা সুখ সেইটা তোমার পরিপূর্ণ ভাবে পাবা। এই জন্য কন্ট্রাক্টর সহ আমি বুদ্ধি করি দুইজনে সবাইকে ছাড়ি আগত আসছি প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, প্রকৃতির যে একটা শান্তি সেইটা পাওয়ার জন্য। এই দুইজনে টুকুস 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 করে আমার উপরে উঠলো, উঠি দেখি বাবা এটা তো একপালা গানবে হে, এত সুন্দর জায়গা, আমার এত থেকে নিচত কি করলো হ্যান্ডা করে নো, তো খেলে গিয়ে খেলেরও পাইনো না। যাই হোক খেলা টেলা খেলে খইলেছি মেলা ক্লান্ত, ক্লান্ত শরীর নিয়ে উপরে উঠিয়ে ক্লান্তি দূর করলো। এডে আসলে ভাই তোমার যত কষ্ট দুঃখ আছে সব চলে যাবে। আর এই যে মুখ দেখো, মোর ক্ষমাটা দেখার কারণ হল মুই কিন্তু এরা তোমার কাছ থেকে বিদায় নিম, কারণ ভিডিওটা 15 মিনিটের উপর চলে গিয়েছে, এতক্ষণ হইবে তোমার কাছে বিরক্ত লাগবে। যদি তোমার পার্ট 2 চান এই ব্লগের, তাহলে মোর ভিডিওর কমেন্ট টুকুস করে কমেন্ট করে দিবেন, মুই তোমার জন্য পার্ট 2 নিয়ে আসি, ওটা আরো সুন্দর আছে ভাই তোমার জন্য, একে সারপ্রাইজ একদম বলা চলে। যাই হোক লাস্টে একটা ড্রোন শট দিয়ে দিয়ে শেষ করবো। যদি পার্ট 2 চান অবশ্যই অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর মোর রংপুরের ভাষায় ব্লগটা কেমন হয়েছে সেটাও জানাইবেন। ধন্যবাদ সবাইকে, এতদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।